গভীর অন্ধকার রাত। নৌকা ঘাটে দাঁড়িয়ে আছেন এক ভদ্রলোক নদী পার হবেন বলে। ঘাটে মাঝি নেই, নৌকাও নদীর ওপারে বাঁধা। কয়েকবার চিৎকার করে ডাকলেন মাঝিকে। নিস্তব্ধ চারিদিক থেকে তার ডাক প্রতিধ্বনি হয়ে ফিরে আসছিল। কিছুক্ষণ চুপ করে রইলেন। গা ছমছম করা একটা অনুভূতিতে শিহরে উঠছিলেন একটু পর পর। আবার ডাকতে শুরু করলেন, কেউ কি আছেন? আমাকে পার করে নিয়ে যাবেন। এভাবে কয়েকবার ডাকার পর নদীর ওপার থেকে কেউ একজন বলল, আসছি। ভদ্রলোকটা কিছুটা আশ্বস্ত হলেন। অবশেষে নদী পার হওয়া যাবে। নৌকা এসে তীরে ভিড়ল। ভদ্রলোকটি নৌকায় উঠলেন। নৌকার পেছনে মাঝি বসে আছে। অন্ধকারে যদিও মুখটা স্পষ্ট ছিল না। ভদ্রলোকটি মাঝিকে ধন্যবাদ দিলেন, কিন্তু মাঝি কোনো কথা বললেন না। অতঃপর নৌকা ভাসিয়ে রওনা হলেন ওপারের উদ্দেশ্যে। নৌকাটি প্রায় মাঝ নদীতে। নৌকা মাঝ নদীতে থাকায় এপার ওপার কিছুই দেখা যাচ্ছিল না অন্ধকারে। মাঝি নৌকা চালাচ্ছেন তো চালাচ্ছেন। অনেকক্ষণ হয়ে গেল, কিন্তু নৌকা তীরে ভিড়ছে না। ছোট্ট একটা নদী পার হতে বড়জোর 4 থেকে 5 মিনিট লাগার কথা। সেই জায়গায় অনেকক্ষণ পার হয়ে গেলেও যখন তীরের দেখা পাচ্ছিলেন না ভদ্রলোকটি, তখন কিছুটা ভয় পেয়ে যান। ভদ্রলোকটি মাঝিকে বলেন, নৌকা তীরে ভিড়ছে না কেন? মাঝি কোনো কথা বলল না। আবারও মাঝিকে বললেন, আপনি কথা বলছেন না কেন? তবু চুপ করে রইলেন মাঝি, শুধু বাইতে লাগলেন। ভদ্রলোকটি মাঝির দিকে এগিয়ে যেতে চেষ্টা করলেন। তখন মাঝি হাত ইশারা করে জানালো, এদিকে আসিস না। তবুও ভদ্রলোকটি একটু এগিয়ে দেখার চেষ্টা করলেন, আর যা দেখলেন তাতে লোকটি ভয় পেয়ে গেলেন। যাকে মাঝি ভাবছিলেন তিনি একজন নারী। এমন গভীর রাতে, এমন অন্ধকারে, মাঝ নদীতে, এমন অবস্থায় কাউকে ডাকবেন সেই সাহসটুকু পাচ্ছিলেন না ভদ্রলোকটি। হতবিহ্বল ভদ্রলোকটি মহিলা মাঝিকে ভয়ে ভয়ে জিজ্ঞেস করলেন, আপনি কে? মহিলাটি মুখে আঙ্গুল ঠেকিয়ে তাকে চুপ করতে বললেন। এতে আরও ঘাবড়ে গেলেন ভদ্রলোক। এমন লোমহর্ষক পরিস্থিতিতে লোকটি কোনো উপায়কুল খুঁজে পাচ্ছিলেন না। পরে নিজের পকেটে থাকা দিয়াশালাই বের করে আগুন ধরানোর চেষ্টা করলেন। আর অমনি ওই নারী মাঝি নৌকা থেকে লাফ মেরে নদীতে ঝাঁপ দেন। কিছুটা দূরে গিয়ে বড় বড় চোখ করে তাকিয়ে থাকলেন ভদ্রলোকটার দিকে। অবশেষে ডুব দিলেন মাঝ নদীতে এবং হারিয়ে গেলেন পানির সাথে।